নমস্কার বন্ধুরা, একটু অন্যরকমভাবে আজকে তৈরি করে দেখাবো একদম মুখে লেগে থাকার মতন মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল নতুন কিছুই না, সবাই আমরা বাড়িতে প্রত্যেকদিন রান্না করি। তবে আজকের রেসিপিটা আর 5টা মাছের ঝোলের রান্নার থেকে একটু আলাদা, আর খেতেও হয় এটা অসাধারণ। গরম গরম ভাতের সাথে এইরকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছু লাগে না, শুধুমাত্র এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো রেসিপিটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে 1/2 চামচ নুন, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে নুন আর লঙ্কার ঝালটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে, মাছটা খেতে টেস্টি লাগে। মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে মাছ ম্যারিনেট করা। এবার আমরা মাছটাকে ভাজবো। মাছ ভাজার জন্য প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে 4 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে তেলটাকেও একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মাছের টুকরোগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, আবার একদম হালকা করেও ভাজবো না। 2 পিঠ উল্টে পাল্টে 5-6 মিনিটের জন্য একটু হালকা লালচে রং আসা পর্যন্ত মাছটাকে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে মাছ ভাজলে মাছ খেতে খুব একটা ভালো লাগে না। কড়াইটা যেহেতু ছোটো আর তেলের পরিমাণটাও আমি অল্প নিয়েছি, সেজন্য একবারে সব মাছ দিয়ে নিই ভাজার জন্য, তাহলে মাছগুলো ভাজতে অসুবিধা হতো। তো আমি 2টো ব্যাচে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। একটা ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, বাদবাকি সব মাছ আমি একই রকম করে ভেজে তুলে নেব। সব মাছ ভেজে নিয়েছি আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। মিডিয়াম আছে ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে জিরেটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর টেস্টও খারাপ হয়ে যায়। তো ফোড়নটা চলে এসেছে, খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি লাগে। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম টু লো হিটে 4-5 মিনিটের জন্য সুন্দর লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। মানে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে থাকুক, এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি মোটামুটি 5-6টা মতন কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো, আর তার সাথে দিয়ে দিলাম ডাঁটি সমেত 1 মুঠো মতন ধনেপাতা। এই সব কিছুকে একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি। মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। মশলা রেডি করতে করতে পেঁয়াজটাও দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ ভাজার খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। পেঁয়াজটাকে ঠিক এইরকমভাবেই একটু সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ মতন হলুদ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে চিনি। তবে চিনি যদি কারোর অপছন্দ থাকে তাহলে চিনি বাদ দিয়েও করতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খোলে, খেতে ভালো লাগে রান্নাটা। এবার সব কিছুকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু দেখুন সুন্দর নরম হয়ে এসেছে। আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। মিক্সির কাপ ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার খুব ছিটছে, সেজন্য একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আছে ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে, আর উপর থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে আগে থেকে ফেটিয়ে রাখা 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটা মেশানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে। তো টক দইটাকে দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা, তেলটা ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। জলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিয়ে তারপরে রান্নায় দেবেন, নাহলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যায়। ঝোল ফুটতে শুরু করার পরে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা একটা ঝাল ছড়াবে, খেতে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা। ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা ছাড়িয়ে মাছটাকে ফুটিয়ে নেব। ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু মাছটা আগে থেকে ভাজাই ছিল, তো খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। 4-5 মিনিট হাই আছে ফুটিয়ে নিলে দেখবেন ঝোলের পরিমাণটা একটু কমে আসবে, ঝোলটা একটু ঘন হয়ে আসবে, আর উপর থেকে এইরকম তেলটা ভাসতে শুরু করবে। তখনই গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটাকে পরিবেশন করব একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে।
গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই এরকমভাবে করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।